পানিকৌড়িতে উৎকর্ষ বাংলার উদ্যোগে স্বাবলম্বিতার পথে গ্রামীণ নারী টেইলারিং শিখছে 90 জন মেয়ে। রাজগঞ্জের পানিকৌড়ি গ্রামে পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্প এখন গ্রামীণ নারীদের জীবনে নতুন আশার আলো দেখাচ্ছে। এই কেন্দ্রে বর্তমানে 90 জন মেয়ে টেইলারিং প্রশিক্ষণ নিচ্ছে, আর তাদের পাশে থেকে প্রতিদিন হাত ধরে এগিয়ে নিচ্ছেন প্রশিক্ষক সুপ্রিয়া দাস সন্ন্যাসী। ইতিমধ্যেই প্রথম ব্যাচের মেয়েরা ফ্রক, নাইটি, ব্লাউজ সহ নানান ধরনের পোশাক বানাতে শিখে ফেলেছে। গ্রামের গৃহবধূ থেকে তরুণী সবাই আজ নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন বুনছে। সুপ্রিয়া দাস সন্ন্যাসী শিলিগুড়ির ঘুঘুমালি শহরে জীবন ছেড়ে সম্পূর্ণ নিজের ইচ্ছেতে চলে এসেছেন রাজগঞ্জের এই প্রত্যন্ত গ্রামে। গত 6 মাস ধরে তিনি উৎকর্ষ বাংলার মাধ্যমে বিনামূল্যে গ্রামীণ মেয়েদের সেলাই কোর্স শেখাচ্ছেন বা করাচ্ছেন। তার কথায়, আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মেয়েরা শহরে গিয়ে টাকার বিনিময়ে এসব কোর্স শিখতে পারে না, তাই তাদের দরজায় পৌঁছে দিয়ে স্বাবলম্বী করার দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন। সামনে আরো বড় উদ্যোগের পরিকল্পনাও রয়েছে। গার্মেন্টসের কাজের পর এবার বিউটি পার্লার, কম্পিউটার সহ প্রায় 299টি কোর্স চালু করার দিকেও ভাবনা চলছে। শিক্ষার্থীরাও জানিয়েছেন, পরিবারের আর্থিক টানাপোড়েনে বাইরে গিয়ে কোনো কোর্স করা প্রায় অসম্ভব ছিল, কিন্তু এখানে বিনা পয়সায় প্রশিক্ষণ পেয়ে নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারছে তারা। কেউ কেউ বলছে, প্রথমবার নিজেদের হাতে তৈরি পোশাক দেখে আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে। পানিকৌড়িতে উৎকর্ষ বাংলার কেন্দ্র এখন শুধু প্রশিক্ষণ কেন্দ্র নয়, এ যেন গ্রামীণ মেয়েদের চিন্তা ভাবনা বদলানোর কেন্দ্র। বদলাচ্ছে গ্রামীণ সমাজের ছবিও। হাতা খুন্তি সামলানো মেয়েদের আজ আত্মনির্ভরতার পথে হাঁটতে দেখে আশাবাদী পুরো অঞ্চল। গ্রামের মহিলারা বলছেন, এবার তারাও চান পরিবার চালানোর দায়িত্বে পুরুষদের পাশে কাঁধ মিলিয়ে দাঁড়াতে। তারাও হবেন স্বাবলম্বী। চলুন শুনে নেই কয়েকজন গ্রামের মেয়ে নিজের মুখেই তারা কি বলছেন। ভালো লাগছে। এখানে উদ্যোগ কেন? কারণটা আমরা কাজ শিখতে পারছি বাড়িতে। আমাদের বাড়ি খুবই কাছে, গ্রামে হয়েছে, খুবই ভালো হয়েছে। এখানে একটা কাজ হওয়ার কারণে সবাই শিখতে পারছি, এমনকি আমাদের ভাই বোনেরা যারা আছে তারাও শিখতে পারবে পরবর্তীতে। সংসার সামলে এটা করা যাচ্ছে? হ্যাঁ, আমার তো হয়ে যাচ্ছে এখন, সবাই পারবে। 4 ঘন্টা তো, আর 10টা থেকে 2টো অবধি ওইটুকু টাইম মেনটেন হয়ে যায়। এটা কাজ করার পরে স্বনির্ভর হয়ে অবশ্যই কাজ শিখছি, কিছু একটা করব। আর জিনিসপত্র বানাতে পারছি, নিজেদের ব্লাউজ বানাতে পারছি, ড্রেস বানাতে পারছি, খুবই খুশি। নিজের হাতে বানিয়ে নিজে পড়ছি, এর থেকে খুশি তো কিছু হয় না। এর পরবর্তী যদি বিজনেস করতে পারি তো আরও খুশি হব। টার্গেট কি থাকবে? টার্গেট দেখি এখন কিছু যদি নিজে বানিয়ে কিছু ব্যবসায় লাগাতে পারি, মার্কেটে সেল করতে পারি। পূর্ণিমা সন্ন্যাসী। বাড়ির সংসার সামনে এটা শেখা যাচ্ছে তাহলে? হ্যাঁ, আমার কোনো সমস্যা হচ্ছে না। বাড়িতে কে কে আছে? আমার হাজবেন্ড, আমার শ্বশুর শাশুড়ি, দেওর, আর আমার মেয়ে আছে 4 বছরের। ভালো লাগছে। কি কি শিখতে পেরেছি? মেয়েদের যাবতীয় জিনিস, ছেলেদের শার্ট, স্কুলের ড্রেস, এখন অবধি কি বানাতে পারো তুমি? সব কিছু শিখে গেছি প্রায়। কতটা উপকৃত হবে? অনেকটাই উপকৃত হয়েছি। বাইরে গিয়েও তো শিখতে পারবে। বাইরে যাওয়ার অতটা ক্ষমতা নেই, আমাদের টাকা পয়সা লাগবে। এখানে ফ্রিতে কোর্স, তাই এখানে শিখছি। কত মাস হলো শেখা? 6 মাস। কি নাম তোমার? রিয়া মণ্ডল। কি শিখবে? সব কিছু শিখেছি। এই ধরনের উদ্যোগ গ্রামে হয়েছে, কতটা খুশি তোমরা? অনেকটাই খুশি, অনেকটাই ভালো লাগছে। কতদিন ধরে করছো? 6 মাস। ম্যাডাম কেমন শেখাচ্ছে? খুবই ভালো। খুব ভালো। হ্যাঁ। এখন অবধি কি বানাতে পারো তুমি? মেয়েদের যাবতীয় সব জিনিসই পারি। ছেলেদের স্কুলের শার্টটা। কি নাম তোমার? মিতালি মণ্ডল। কোথা থেকে আসছো শিখতে? আমার এখানেই আশেপাশে বাড়ি। সব কিছু শিখতে পেরেছি, যা যা মেয়েদের যাবতীয় জিনিস আছে সব কিছু। এই শেখার একটা উদ্যোগ কীরকম লাগছে? খুবই ভালো লাগছে। কতটা উপকৃত হয়েছে এখানে? খুবই ভালো। বাইরে গিয়ে শেখা সম্ভব ছিল না। লোকাল হওয়ার। কি নাম তোমার? সুজাতা মণ্ডল। কি কি শিখতে পেরে? মেয়েদের যাবতীয় জিনিস, ছেলেদের শার্ট। কেন এই উদ্যোগ? কেন শিখতে এসছে? নিজে স্বনির্ভর হব। অন্য জায়গায় তো শিখতে পারে। আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, বউ। এখন অন্য জায়গায় গেলে তো পয়সা দিয়ে শিখতে হবে, সেরকম পয়সা দিয়ে শেখার মতন ক্ষমতা আমাদের নাই। এখানে যখন ফ্রিতে পাচ্ছি নিজে স্বনির্ভর হওয়ার এত বড় একটা সুযোগ, তার জন্য এখানে আসছি। কোথায় বাড়ি? বাড়ি যে পাশে। 6 মাস কি হলো, তো 6 মাসের মধ্যে আমি সেইভাবে অফিস থেকে তৈরি করতে পারিনি। তো এতদিনের সেই প্রচেষ্টাটা আজকে আমার হয়েছে।
তো সেইভাবে স্টুডেন্টদেরও অনেকটা উৎসাহিত ছিল যে ম্যাম একটা প্রোগ্রাম করেন, তো ডিএম থেকে বিডিও থেকে প্রধানরাও বলেছে একটা, সেইভাবে অফিসটাকে উদযাপন করতে পারিনি, তো সেইভাবে আজকে একটা ফিতে কাটা হলো। কিসের কি থেকে? অ্যাকচুয়ালি আমার উৎকর্ষ বাংলা সেন্টার যখন আমি চালু করেছিলাম, তো অনেক ঝড়ঝাপটা পাড়িয়ে অনেক মানে আনুষ্ঠানিক মানে সেভাবে একটা অনুষ্ঠান করতে পারিনি আমি, তো তার তরফ থেকে স্টুডেন্টদের তরফ থেকে একটা ফিতে কাটার একটা অনুষ্ঠিত করা হলো। কতজন স্টুডেন্ট শিখছে? আমার এখানে 90 জন স্টুডেন্ট আছে। কি কি ট্রেডে শিখছে? এখন আপাতত গার্মেন্টস চলছে, তো আগামী দিনে বিউটি পার্লার আছে, কম্পিউটার আছে, হোটেল ম্যানেজমেন্ট আছে, অনেক রকমের 299টা কোর্সেস আছে স্যার। গ্রামের মহিলারা কতটা উপকৃত হয়? গ্রামীণ মহিলারা আমি বললে হয়তো আমার থেকে হয়তো তারা হয়তো বেশি বলতে পারবে, কারণ এখানে পিছিয়ে পড়া অনেক মেয়েরা বাইরে গিয়ে সেভাবে শিখতে পারে না, বাইরে থেকে হয়তো শিখতে গেলে তাদের একটা টাকা পয়সা দিতে হচ্ছে, সেই পয়সার ব্যাপারটা অনেক ক্ষেত্রে কী হয়ে যায় যে পয়সাটা মেনটেন্স করতে পারে না, তাদের একটা খরচা সেভাবে বহন করতে পারে না। আর এখানে যেহেতু ফ্রি অফ কস্টে করানো হচ্ছে, তার বিনিময়ে ফ্রিতে করছেও, সার্টিফিকেটও পাচ্ছে, একটা সামগ্রিক একটা ভাতাও পাচ্ছে তারা। আচ্ছা, সার্টিফিকেট পাওয়ার পর কি এখান থেকে জব প্লেসমেন্টের হ্যাঁ, এখান থেকে সার্টিফিকেট পাওয়ার পর তাদের একটা প্লেসমেন্টের ব্যবস্থা আছে, তার যার যার যোগ্যতা অনুযায়ী, যেমন পড়াশোনা যাদের আছে তাদের একটা কোয়ালিফিকেশন সার্টিফিকেটের উপর তাদের একটা যোগ্যতা করা হয়েছে। কতজন এখন রয়েছে? আমার প্রথম ব্যাচে 30 জন, সেকেন্ড ব্যাচে 30 জন, থার্ড ব্যাচে 30 জন, টোটাল 90 জন। এরপরে আরও মহিলা? হ্যাঁ, আর এরপরে আমি চাচ্ছি এটা আমার পুরো এটা লাইফ টাইম জানি চাই আমি, এটা আমার স্টুডেন্টদের সহযোগিতা যদি থাকে পুরো লাইফ টাইম, কেন যত প্রজেক্ট আছে মনে হয় না স্টুডেন্টরা সেইভাবে নিতে, মানে এখন স্টুডেন্টদের উপর ডিপেন্ড করে, একটা প্রজেক্ট করতে 5 মাস 6 মাস লেগে যাচ্ছে, যেমন এখন গার্মেন্টস চলছে, এরপরে বিউটি পার্লার, কম্পিউটার, হোটেল ম্যানেজমেন্ট, অনেক প্রজেক্ট আছে স্যার। আচ্ছা, গার্মেন্টসের মধ্যে কি কি গার্মেন্টস তৈরি করছেন? গার্মেন্টসের মধ্যে অলরেডি টোটাল মেল ফিমেল আইটেমটাই বেশি আছে, মেল আইটেমটা শুধু স্কুলের শার্ট আছে শুধু। কি নাম আপনার নাম? আমার নাম সুপ্রিয়া দাস সন্ন্যাসী। আপনার এই উৎকর্ষ বাংলার সেন্টারটা কোথায়? অ্যাকচুয়ালি এটা আমার উৎকর্ষ বাংলা সেন্টার, আমার একটা হাবড়া, এই যে এখন যেখানে হচ্ছে এটা আমার হচ্ছে সেন্টার পানিকাউড়িতে, রাজগঞ্জের রাজগঞ্জ পানিকাউড়ি অঞ্চল। কি বলবেন যারা আপনার এখানে শিখছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমার এখানে যারা শিখছে তাদের উদ্দেশ্যে একটাই আমার বার্তা, তারা ঠিকঠাকভাবে ক্লাসগুলো করুক, ঠিকঠাকভাবে নিজের পায়ে স্বনির্ভর হোক। জানি জীবনে মেয়ে হয়েছে দেখে যে শুধু বাড়িতে হাতাখুন্তি রান্না করব সেটার জন্য না, নিজেকে যদি তৈরি করতে পারি, ওই 2 ঘন্টা সময় 4 ঘন্টা সময় নিজেকে যদি বের করার হয়, যোগ্যতা যদি করার হয়, কেন আমরা মেয়ে হয়েছে বলে শুধু বাড়িতে রান্নাবাটি বা হাতাখুন্তি নাড়ার জন্য না, এটা দেখিয়ে দেওয়ার জন্য আগামী প্রজন্মে যেন আমরা কিছু করতে পারি। সেটা অনেকে আছে না যে বাবারা যখন মেয়ে হলে, একটা মেয়ে হয়েছে অনেক মানে মনে থেকে একটা আনহ্যাপি হয়, সেখানেও তো বলবো আগামী দিনে মেয়েরা জানি দেখিয়ে দেয় যে মেয়ে হলে কোনো বাবার জিনিস সেই মনে হতে না আসে যে মেয়ে হয়েছে। আচ্ছা, এই রাজগঞ্জের একটা প্রত্যন্ত গ্রামাঞ্চল বেছে নিয়েছেন, এর কারণ কি? অ্যাকচুয়ালি সমাজ বলতে গ্রামের না ছেলেমেয়েরা পিছিয়ে পড়া না, কোনো কিছু যখন একটা কাজকর্ম সেটা বাইরে গিয়ে শিলিগুড়ি বা জলপাইগুড়ি কোনো টাউনে গিয়ে করতে পারে না, কিন্তু আমার শিলিগুড়িতে বাড়ি, কিন্তু শিলিগুড়িতে আমি অফিসটা করার জন্য চিন্তাভাবনা করেছিলাম, কিন্তু শিলিগুড়ির ছেলেমেয়েরা তারা নিজস্ব পয়সা দিয়ে কাজ শিখতে পারছে, কিন্তু গ্রামের ছেলেমেয়েরা ওই 2000 কেন 3000 টাকা বা 1000 টাকা খরচা করে তারা একটা কাজ শিখতে পারছে না। এটাই আমার জাস্ট উদ্যোগ যে আমি গ্রামে পিছিয়ে পড়ে ছেলেমেয়েদের কিছু করতে পারি।